আসসালামু আলাইকুম গাইস, আজকে সকাল সকাল চলে এসেছি আমি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে সেখানে আমি সবজি কাটতে বসেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো তোমরা। ফ্ল্যাটটা ওদের খুব পছন্দ এসেছে। তো যাই হোক এখন প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমি একটুখানি চিকেন কষা, আজকে গোল গোল বানিয়েছে চিকেন। কেমন বানিয়েছে দেখি, করো ভালো করে বানিয়েছিস তো, নুনটা দিয়েছিস তো নাকি ওদিকে। তো এখন আমি একটুখানি চিকেন কষা খাবো আর তার সাথে একটা ডিম সেদ্ধ খাবো, জোরে খিদে পেয়েছে। কি কাজ? গাইস, আজকে আমি খুব মুরগি হয়েছি। আমাদের পাড়ায় এখন মাছ বিক্রি করতে এসেছিল, তো একটু বেলা হয়ে গিয়েছে। তো বেশ অনেকটা করে চিংড়ি মাছ ছিল জানো, আর চিংড়ি মাছও দেখে আমার খুব লোভ হচ্ছিল। তো আমি বললাম যে কত করে, তো বললো যে 45 টাকা করে বিক্রি করছিলাম, আপনি দিন তাহলে 35 টাকা করে হবে। আমি বললাম না, আমি এত দাম দিয়ে আমি চিংড়ি মাছ কিনবো না, বলে আমি চলে এলাম। সে খানিকটা পরে আমি গিয়ে জিজ্ঞাসা করছি যে কাকু 300-100 হবে? মানে ভাবো, আমি 400-100 না বলে, মানে এটাই মাথার মধ্যে এলো 400-100 বলবো, তারপরে ভুলে গিয়ে আমি বললাম যে 300-100 হবে। নিয়েছি, নিয়ে মানে বাড়ি চলে যাচ্ছি, তখন মনে হলো যে 300-100 আমি কেন বললাম, আমার তো 400-100 বলবার ছিল, সেটাও হলো না। তাছাড়া 300-100 হলে 95 টাকা দাম হয়, 5 টাকা ফেরত পেলাম, সেটাও হলো না। তো আমাকে সকাল সকাল লোকটা পুরো মুরগি বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সেই চিংড়ি মাছ। কে কাটবে? গোল গোল কাটবে। আমি বোকা হয়ে গেছি গোল গোল। সকাল সকাল আমার খুব মনটা খারাপ লাগে যে আমি এরকম বোকা হলাম। আর কিছু করার নেই, তোর কিছু করার নেই, তোর সবসময় কিছু করারই থাকে। রোদ্রে দিয়েছিস নাকি রে বাবা? আজকে আমার ভাবি সব ঘরের জিনিসপত্র নিয়ে বাইরে সব রোদ্রে দিয়েছে। আমি আরেকটা কি বলছিলাম না, ভুলে গেলাম। আমার জুতোটা দেখো গাইস, দেখো আমার জুতোটা পরে পুরো ঘরে মেরে পুরো ছাতু করে দেবে। দেখো চুপ করে, এতক্ষণ পুরো মার কাছে এসে বসেছিল, এখন দূরে গেছে, চুপ করে বসে আছে। আয় আয় আয়, যা খেয়ে নিয়ে দেবো, যা 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 দেবো, যা যা, পালা পালা, চুপ করে বসে থাকো। ওখানে মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে তো টাকা নেই। তারপরে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো কেন আমার তো দিদি আছে, মানে মমতা দি, লক্ষ্মীর ভান্ডার টাকা তো 7 তারিখে পেয়ে গেছি। তারপরে একজনকে বলে রেখেছিল, একটা কাকিমা আছে, ওনাকে বলেছিল তাল দিতে, পুরো পাক্কা পাক্কা তাল দিয়ে গেছে। করবি বড়া? হ্যাঁ করবি তো? তো আজকে হবে তালের বড়া। পুরো গাছপালা আমার তালগুলো, পুরো গাছপালা কি হেভি গন্ধ বেরোচ্ছে। আমি এখানে আচার খাচ্ছি আর মুড়মুড়ে জিভ দিয়ে লাল বেরোচ্ছে, কারণ মুড়মুড়ে আচার খেতে খুব ভালোবাসে। আমার এক দিদি বানিয়েছে আমের আচার, আর আমি হ্যাঁ না হ্যাঁ না না হ্যাঁ। আমাদের তালের বড়ার প্রিপারেশন চলছে। এই যে তাল এখন হচ্ছে গোল গোল, পোকা নেই তো, ভালো করে দেখেছিস তো? হ্যাঁ। আমাদের ছোটবেলায় কিছু কিছু জিনিস ছিল এতটাই ফেভারিট যে আমরা মাঝ রাত্রে উঠে যেন কটমট কটমট করে চিবিয়ে চিবিয়ে খেতাম। আর মা সেগুলো পুরো প্রিপারেশন রাতের থেকে জোগাড় করে রেখে দিত, যেরকম ওই মুড়ি আর তার সাথে কটকটি আর জলের বোতল, এইগুলো না সবসময় আমাদের বিছানার মধ্যেই থাকতো। আর তার মধ্যে কিছু কিছু খাবার আমাদের এতটাই ফেভারিট ছিল যেগুলো মা সারা বছর বানাতে বানাতে পুরো হাঁপিয়ে যেত, আমরা খেতে খেতে কিন্তু হাঁপাতাম না। তার মধ্যে হচ্ছে রসবড়া আর হচ্ছে নারকেলের সমস্যা, এইগুলো আমাদের খেতে খুব ভালো লাগতো ছোটবেলায়, আর মা এগুলো প্রচুর বানাতো। আমার দিদি এমন একজন মানুষ যার জীবনেও কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, সে নিজের ইচ্ছাতে বানায়ও না। আর আমার শ্বশুরবাড়িতে পুরো মানে বিহারি মুসলিম, ওরা মিঠাইয়ের জিনিসগুলো খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি না এগুলো থেকে খুব দূরে হয়ে গেছি। এখন আমি একা থাকি, হয়তো আমি যখন খুশি তখন বানাতেই পারি। সমস্যাটা এটাই হয় যে আমার একা বানিয়ে কোনো জিনিস খেতে ইচ্ছা করে না। মনে হয় সবাই মিলে থাকলে হয়তো জিনিসগুলো বানিয়ে খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, আর কাজটাও খুব সহজ হয়ে যায়।
আমার হাজবেন্ডের কোনো রকম পিঠে মানে সারা বছর যা চায় যায়, শীতের টাইমটা আমরা কত নলেন গুড়ের পিঠে, চালের গুঁড়োর পিঠে, কত ধরনের পিঠে আমরা বানাই। আমার মায়ের বাড়িতেও হয়, আমি খেতে যাই, কিন্তু ও কোনোদিনও যায় না, মানে ও গেলেও সেটা কোনোদিনও টেস্ট করেও দেখে না। বিয়ে শুরুতে না ওর আর আমার খাওয়া দাওয়াতে এতটাই প্রবলেম হতো, আমি বুঝতেই পারতাম না যে কি বানাবো আর কি বানাবো না। যাই হোক, এখন অনেকটা বেশ অ্যাডজাস্ট হয়েছে। আর এখন হচ্ছে কথা যে আমি আজকে বাড়িতে গিয়েছি, মা একজনকে বলে রেখেছিল তাল এনে দেওয়ার জন্য, উনি তাল আজকেই দিয়ে গেছে। সেই দেখে ভাইয়ের ছেলে আর মেয়ে এত খুশি, বুয়া এসেছে মানে আজকে তালের বড়া হবে। সেই থেকে আমাকে একটু শুতে দেয়নি, বসতে দেয়নি, শুধু বুয়া কখন হবে আর কখন হবে। বিশেষ করে ভাইয়ের ছেলেটা ভীষণ দুষ্টু, জানো তো, ভীষণ দুষ্টু। এই কথা মতন আমি সন্ধ্যাবেলা বললাম তোরা তালগুলো কিন্তু মানে সাজটা বের করতে থাক, নাহলে কিন্তু আমি একা একা এত কিছু করতে পারবো না। তারপরে ফের সবাই মিলে একটু হেল্প করলো, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তালের বড়া বানানোর জন্য। আমাকে কিন্তু আমার বাড়িতে ফিরে যেতে হবে, বড় অবশ্য আসবে আমাকে নিতে। আগে বাবা ইচ্ছা হলে মাকে বলতাম, মা একদম বানিয়ে রেডি করেই আমাদেরকে খাওয়াতো, কোনো অসুবিধা হতো না। একদম ছোটবেলাটা বলতে পারবো না, বেশ আমাদের অভাবের মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু পরের দিকটা আমাদের খুব ভালো কেটেছে। যখন যেটা খেতে চেয়েছি মা খাইয়েছে। তো গাইজ এই বাড়িতে চলে এসেছি, বড় আনতে গিয়েছিল, তালের বড়া যে বানিয়েছি খানিকটা এনেছি, মা দিয়ে দিয়েছে। এই দেখো পুরো একদম টিফিন কোটো ভরে দিয়ে দিয়েছে। এতটা আমি খাবো না, এখান থেকে একটু বড় খাবে, আমি খাবো, আর একজনকে দেবো, এরকম ইচ্ছা আছে। কথা হচ্ছে যে জানো তো, মানুষ আজকে সকাল থেকে জানি না আমার কি হয়েছে, আমি যে বাড়িতে গিয়েছি মানে এখান থেকে বেরিয়েছি, আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো ব্লগই স্টার্ট করিনি, জানি না কেন আজকে আমি ভিডিওতে মানে আমার ভালোই লাগছিল না আজকে। যখন কি বাড়িতে গেলে আমার এত ভালো ভিডিও হয়, ভালো লাগে আমার ভিডিও করতে, ভাই ছেলেমেয়েরা থাকে, বাচ্চারা থাকে, ওদেরকে নিয়ে আমার ভিডিও করতে খুব ভালোই লাগে। তো আজকে আর কোনো ভিডিওই করতে পারিনি। আর একটা কথা যেটা হচ্ছে জানো তো, মানুষের কিছু মানে কিছু থাকে না, মূর্খ মানুষ যাদের পেটে এতটুকু বিদ্যা থাকে না, তো সেই রকম মানুষদের সাথে যদি তোমার উঠা বসা থাকে আর কথাবার্তা থাকে, তাহলে খুব মুশকিল আছে, তোমার মানে লাইফটা পুরো হেল্প করে দেবে। কেন বলছি কথাগুলো? কথা হচ্ছে আজকে আমি যে বাড়িতে গিয়েছিলাম, আমাদের পাড়ায় একজনের সাথে আমার দেখা হয়। সে আমাকে বলছে, না সে আমাকে বলছে না, মানে অন্য একজনকে বলেছে ইনডাইরেক্টলি আমাকে, মানে ডাইরেক্টলি আমাকে বলেনি, ইনডাইরেক্টলি আমি কথাটা আমার কানে আর কি এলো যে এখন ভিডিও করছে, ইউটিউব করছে, ঘুরতে যাচ্ছে, কত কত টাকা ইনকাম করছে, মানে ঠিক এইভাবে, মানে যে আমাকে বললো কথাটা ঠিক এইভাবে আমাকে বলছিল। বিশ্বাস করো, যখন বলছিল আমার সত্যি খুব হাসি পাচ্ছিল, ভাবছিলাম যে তোমার সাথে শেয়ার করে, সেই মুহূর্তে হয়নি। আজকে বাড়ি যাওয়ার পরেও বিশ্বাস করো এতটুকু ভিডিওতে আমি এনার্জি পাচ্ছিলাম না, আমার ব্লগ করতে ইচ্ছা করছিল না। আমি 5:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, তারপরে রেডি হয়ে বাড়িতে গিয়েছি। তারপরে বাড়িতে গিয়ে এসে খাওয়া দাওয়া করার পরে আমার এত ঘুম পাচ্ছে, মাথা চলছে যে কিছু ভিডিও শ্যুট করা হয়নি, ভিডিও পোস্ট করতে হবে, কিন্তু সে আমার উঠতেই ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে না বিছানা আমাকে টানছে, এরকম। আমি উঠবার চেষ্টা করছি, তা মনে হচ্ছে না বিছানা আমাকে টানছে। যাই হোক, তো আর উঠিনি, আমি শুয়েছিলাম। তারপর মাগরিবের টাইমে উঠে নামাজ টামাজ পড়ে নিয়ে ভাইয়ের মা বলছিল, এই ভাইয়ের ছেলেমেয়েরা বলছিল বুয়া তালের বড়া করো, তালের বড়া করো। তো ওই তালের বড়া আর কি বানাচ্ছিলাম। তো তারপরে আমার কিছু কথা কানে এলো যে আমার ভিডিও মানে এমন তাদের স্বভাব আর এমন তাদের চরিত্র, আমার ভিডিও দেখে সবার আগে, কিন্তু আমার ভিডিও দেখে, আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিও দেখে, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, কিন্তু সার্চের মাধ্যমে তাদের ফিডে আমার ভিডিও যায়, আমার ভিডিও সবার আগে দেখে, আর ঠিক ততটাই বাজে বাজে আজে বাজে কথা বলে। আমার দীঘার কিছু ভিডিও আমি যেগুলো পোস্ট করেছিলাম, সেই ভিডিওগুলো আমার ড্রেস নিয়ে এত বাজে বাজে কথা বলেছে, উল্টোপাল্টা কথা বলেছে, মানে তাদের একটা এরকম মানে ভাবনা এসে গেছে, মানে জাহিল যাকে বলে, যার পেটে বিদ্যা নেই বলে, যারা বোঝে না জিনিসগুলোকে, যে ইউটিউবের একটা ক্রাইটেরিয়া থাকে, ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়, তবে টাকা ইনকাম করা যায়। সবার একটা ধারণা আমি ইউটিউব থেকে অনেক ইনকাম করি, আরে ভাই আমার চ্যানেলটাকে দেখ কী আছে না আছে, বোঝে না তো, মেন তো মূর্খ, বিদ্যা তো নেই পেটে, কী করে জানবে। কেউ একটা এসছে, তাদের মনে হয় তারা আমার ভিডিওতে এলে আমি অনেক কিছু করে নেবো, আমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, আমি ভাইরাল হয়ে যাব, অনেক টাকা ইনকাম করে নেবো, মানে একটা পুরো এইরকম ধরনের একটা মন্তব্য তাদের, জানো। আমার ভিডিও দেখে আমাকে গালাগালি মারছে, অথবা সবার প্রথমে আমার ভিডিও দেখে, তারা আমার জন্য চিন্তা করে করে, কিন্তু তবুও তাদের শান্তি নেই। তারা দেখো এগুলো করে শান্তিতে আছে, শান্তিতে নেই। এত চিপ মেন্টালিটির কি করে হতে পারে, এত ছোট ভাবনার কি করে হতে পারে, আমার মানে ধারণার বাইরে, আমার ধারণার বাইরে।
মানে কি বলবো, মানে এদের নামে বলা মানে হয়তো আমার মুখটা আমি নষ্ট করছি, কিন্তু বিশ্বাস করে কথাগুলো না বলে পারছি না। আমি কি করি না করি ভাই, তোদের এত কিসের ইন্টারেস্ট? তোদের কিসের এত ইন্টারেস্ট? তোরা কি করে বেড়াস? আমি তো এরকম ঝেঁকে দেখতেও যাই না, কারণ আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তো আমি কি করছি, আমাকে আমার হাতে ছেড়ে দে, আমি তো কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছি না। বিশ্বাস করে কথাগুলো শোনার পর থেকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মানে মানুষ এত কি করে মানুষের ইয়ে থাকে যে কাউকে নিয়ে এত কিছু বলবে?